তো বন্ধুরা, আজকে শেয়ার করে নেব আপনাদের সকলের সাথে অসাধারণ টেস্টের মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি। অসাধারণ এই মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপির মধ্যে থাকছে একটা সিক্রেট মশলা, যেটা দিলেই কিন্তু বাঁধাকপির রেসিপিটি একদম কিন্তু অসাধারণ হয়ে উঠবে। আর এই সিজনে বাঁধাকপি কিন্তু আমরা সকলেই খুব পছন্দ করি, তাই বাঁধাকপির এরকম একটি পারফেক্ট রেসিপি পেতে অবশ্যই কিন্তু আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সাথে অনুরোধ রইল ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সাথে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বন্ধুরা, শুরু করে দিই আজকের রেসিপি। বন্ধুরা, প্রথমেই রেডি করে নেব মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারির জন্য একটা ভাজা মশলা। দিয়ে নিচ্ছি কড়াইয়ে 1 চামচ জিরে, সাথে দিয়ে নিচ্ছি 4 থেকে 5টা ছোট এলাচ, সাথে দিয়ে নিচ্ছি 4টে লং, দিয়ে নিচ্ছি 1 টুকরো দারুচিনি, দিয়ে নিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এখন সমস্ত মশলা খুব ভালো করে ড্রাই রোস্ট করে নেব। তো বন্ধুরা, মশলাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম অফ করে মশলাটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে সুন্দর একটা পাউডার তৈরি করে নেব। আর বন্ধুরা, এখন রেডি করে নেব বাঁধাকপির জন্য আলুগুলো। আর এই তেলের মধ্যে কিন্তু আগেই ভেজে নিয়েছি আমি মাছের মাথাটা। এখানে মাছের মাথাটাকে পরিষ্কার করে ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে তারপর ভেজে নিয়েছি। তো চলুন এখন আলুগুলো ভেজে নেব। আর আলুগুলো ভাজার জন্য এখানে আমি আলু নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের, আর 4 টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। তার জন্য আলুর মধ্যে দিয়ে নেব অল্প একটু হলুদ, সাথে কালারটা যাতে ভালো হয় তার জন্য দিয়ে নেব অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন আলুগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন, এখন সমস্ত আলু তেলের থেকে তুলে নেব। তো বন্ধুরা, এখন এই আলু ভাজা তেলের মধ্যেই করে নেব বাঁধাকপির বাকি রেসিপিটা। তার জন্য ফোড়নের জন্য দিয়ে নিচ্ছি বেশ কিছুটা 5 ফোড়ন আর সাথে 2টো শুকনো লঙ্কা। হালকা করে একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে নেড়ে নেব। এখন এর মধ্যেই অ্যাড করে দেবো একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। আর পেঁয়াজটাকেও এখন হালকা করে একটু ভেজে নেব। তো পেঁয়াজটা এখানে আমি ভেজে নিয়েছি হালকা করে। এখন এই পেঁয়াজের মধ্যেই অ্যাড করে দেব 1 চামচ আদা বাটা। এখন পেঁয়াজের সাথে আদা বাটাটাকেও হালকা করে ভেজে নেব, যতক্ষণে না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে। পেঁয়াজ আর আদা খুব ভালো করে এখানে ভেজে নিয়েছি। এখন এই মশলার মধ্যেই অ্যাড করে দেব একটা বড় সাইজের টমেটো পেস্ট, সাথে দিয়ে নেব একটা বড় সাইজের টমেটো কুচনো। এখন সাথে দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, সাথে দিচ্ছি 1/2 চামচ হলুদ, সাথে দিয়ে নিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে নিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, সাথে দিচ্ছি স্বাদ ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি। এখন এই সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণে না মশলার থেকে তেল সেপারেট হচ্ছে। তো বন্ধুরা, মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই মশলার মধ্যেই অ্যাড করে দেব কুচিয়ে রাখা বাঁধাকপি, যেটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন বাঁধাকপির সাথে অ্যাড করে দেব ভেজে রাখা আলুগুলো। এখন খুব ভালো করে আলু বাঁধাকপি মশলার সাথে মিক্স করে নেব। আর বন্ধুরা, আপনাদের বলে রাখি, আমরা কিন্তু বাড়িতে সকলেই বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে করে থাকি, কিন্তু আজকের এই রেসিপিটি অসাধারণ, তাই একবার ট্রাই করবেন। এখন দিয়ে নিচ্ছি 4 থেকে 5 চামচ মতো জল, কারণ বাঁধাকপির অলরেডি জল রিলিজ করে, তাই জলের বেশি প্রয়োজন নেই।
এখন কভার করে দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করে নেব বাঁধাকপিটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো বন্ধুরা এখন কিন্তু বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে, তাই কভারটা খুলে দেখে নেব। তো দেখুন বন্ধুরা, বাঁধাকপি কিন্তু সুন্দরভাবে কুক হয়ে গেছে, কারণ বাঁধাকপির জলটাও শুকিয়ে এসেছে আর আলুগুলো দেখুন একদম সফট হয়ে গেছে। তো চলুন এখন বাঁধাকপিটাকে খুব ভালো করে একবার মিক্স করে নেব। বাঁধাকপিটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি, আর এখন এই বাঁধাকপির মধ্যেই অ্যাড করে দেব হাফ কাপ সিদ্ধ করা কড়াইশুঁটি। এখানে আমি কড়াইশুঁটিটা সিদ্ধ করে নিয়েছি। সাথে অ্যাড করে দেব মাছের মাথাটা। ভেজে রাখা মাছের মাথাটা আমি এখানে টুকরো করে নিয়েছি। তাতে দিয়ে নেব ঝালের জন্য 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। এখন খুব ভালো করে একবার মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করে নিয়েছি বাঁধাকপির সাথে মাছের মাথাটাকে। দেখুন এখন কিন্তু প্রায় বাঁধাকপিটা হয়ে এসেছে, আর এখন এই বাঁধাকপির মধ্যে অ্যাড করে দেব তৈরি করে রাখা গুঁড়ো মশলাটা। এই মশলাটা অ্যাড করার জন্যই বাঁধাকপির কিন্তু পারফেক্ট টেস্ট বেরিয়ে আসবে। সাথে দিয়ে নেব 1 চামচ গাওয়া ঘি। আর এখন খুব ভালো করে সমস্ত উপকরণ দিয়ে 1 মিনিট কষিয়ে নেব হাই ফ্লেমে। তো বন্ধুরা, বাঁধাকপিটাকে 1 মিনিট আরও কষিয়ে নিয়েছি, আর দেখুন এখন কিন্তু বাঁধাকপি একদম পারফেক্ট রেডি। তো চলুন এখন দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই বাঁধাকপি সার্ভ করে নেব। আর অবশ্যই কিন্তু আজকের রেসিপির ভিডিও ফলো করে আপনারাও বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা আজকের এই মাছের মাথা দিয়ে অসাধারণ টেস্টের বাঁধাকপি। সাথে সিক্রেট মশলাটা অবশ্যই ইউজ করবেন, আর কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। আর বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন, সাথে একটি লাইক করে দেবেন। আর আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন, কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন। আর বন্ধুরা, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।